হ্যালো বন্ধুরা, তো বলো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, তোমাদের সকলের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আর এটুকু চাইবো যে তোমরা সবাই খুব ভালো থেকো। তো চলো, শুভ সকাল সকলকে। তো শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে গেল স্কুলে, কারণ স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে, তাই না? তো দেখো স্কুল বেরিয়ে যাওয়ার পর আমি বাইরেটা এসেছিলাম। তো বাইরেটা এসে দেখছি, দেখো ফুলে একদম আমার উঠোনটা ভর্তি হয়ে গিয়েছে। পাশে এই ফুল গাছটা আছে, জানি না এটা এই ফুল গাছটার নাম কি আমি জানি না, কিন্তু উঠোনটা দেখো এত সুন্দর লাগছে, পুরো গোলাপি পাপড়িতে আমার উঠোনটা পুরো ছেয়ে গেছে। দারুণ লাগছে দেখতে, দারুণ। ওই দেখো এই গাছটা, এই গাছের ফুলটা এসেছে আমার উঠোনে, ভর্তি হয়ে গেছে। আরে দেখো সূর্য দেবতা উঠে পড়েছে, কিন্তু কালকে মেঘ ছিল, ঝড় বৃষ্টি দুটোই হয়েছে, কিন্তু এখন দেখো রোদটা উঠেছে ভালোই। তো দেখো তারপরে আমি চলে এসেছি এবার ফুল তুলতে। কেমন হাওয়া বইছে দেখেছো? প্রচুর হাওয়া বইছে, তাই না? এই হাওয়ার জন্যই ফুলগুলো চলে এসেছে। পুরো আমার উঠোনটা দেখতে পেলে এত সুন্দর লাগছিল, ঘুম থেকে উঠে বাইরে এসে দেখছি পুরো উঠোনে একদম আমার ফুলে ভর্তি, দারুণ লাগছিল। আর এই দেখো নয়নতারা গাছটা দেখলে তো, ওই নয়নতারা গাছের ফুলটা না আমার এত সুন্দর ফুল দেয় আমাকে, পুরো বছর ফুল দেয় আমাকে। শীত বলো, গ্রীষ্ম বলো, তারপরে বর্ষা বলো, সবসময় ফুল দেয়। অবশ্য এখন তো এই ঋতুতে তিনটেই আছে, তাই না? আর কোনো ঋতু নেই এখন। হেমন্তও নেই, শরৎ নেই, বসন্ত নেই, কিছু নেই, ওর তিনটেই আছে। গরম পড়ে, ঠান্ডা পড়ে, আর বর্ষা। অবশ্য গরমটা সব থেকে বেশি, আর শীত সামান্য দিনের জন্য আসে, বৃষ্টিটাও মাঝে মাঝে। এই দেখো ফুল গাছটাই দেখো, আবার দেখো আকাশে মেঘ হয়ে গেছে, দেখেছো? সূর্যটা হালকা হালকা দেখা যাচ্ছে। এখনও তোমাদেরকে দেখালাম কত রোদ, এখন দেখো মেঘ হয়ে গেল। এই দেখো এতগুলো ফুল পেয়েছি। তো চলো আজ ঘরে যাওয়া যাক। আর আজকে লাল জবা দুটো ফুটেছে আজকে আমার, ভালো লাগলো দেখতে, দুটো জবা ফুল হয়েছে। আর ওই মানে ঘিয়া কালারের জবা ফুলটা তো অনেকগুলো ফুটেছে, আর সাদা ফুলগুলো তো প্রচুর ফোটে এই গরমের সময়, তাই না? বর্ষার সময় খুব ফোটে। আর আজকে দেখো আমি একটা কাজ করতে চলে এসেছি। এই কাজটা আমি প্রায়ই ভাবি করব, এত ফ্যানটাতে নোংরা হয়েছে যে কি বলবো, বাপরে বাপ। আবার আমি যখন খাটে উঠলাম, তোমরা আবার অন্য কিছু উল্টোপাল্টা কিছু ভেবে নাওনি তো, যে আমি আবার কি করতে রে খাটে উঠছে বাবা, আবার ফ্যানের দিকে হাত বাড়াচ্ছি? না, ওইসব মাথায় চিন্তাই এনো না। আমি কিছুই করবো না, আমি এসেছি ফ্যানটা পরিষ্কার করতে। তো প্রচণ্ড গরম পড়ছিল কদিন থেকে, তো ইচ্ছা করছিল না। তো আজকে একটু ঠান্ডা, এখন কদিন থেকে তো ঠান্ডা পড়ছে, একটু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। তো ভাবলাম যখন ঠান্ডায় আছে, একটু এই ফ্যানটার পিছনে আজকে পরে আমি লেগে থাকি। এই দেখো চোখে মুখে ধুলোতে ভর্তি হয়ে যাচ্ছে, পুরো মোটা ঝুল একদম হয়ে আছে। আর এই দেখো এত পাখার ব্লেডগুলোতে ধুলো জমেছে, তো কী বলবো, আপনি ভাবে তো হাঁপিয়ে গেছি আমি, দেখেছো? প্রচুর হাঁপিয়ে গেছি। ঠান্ডা আছে তবুও গরম লাগছে। এই দেখেছো কী অবস্থা, দেখেছো? মানে ঝুলগুলো সব মুখে মাথাতে পড়েছে। তো গামছাটা নেওয়া হয়নি, মুখটা ঢাকা হয়নি, তো ভর্তি হয়ে গেছে। এই দেখো কতগুলো দেখেছো পড়েছে। আর কি বলবো, দেখতে খাটটা দিকে তাকাতে নিজেরই কেমন লাগছিল। শুধু এই গরম ছিল বলে আমি করছিলাম না পরিষ্কার। আর গতবার আমার একটু শরীরটা খারাপ ছিল, গত বছরটা মানে 2024 সালটা, পুরো বছরটাই আমি অসুস্থ ছিলাম। পুরো একটা বছর আমাকে খুব ভুগিয়েছে। তো আমি গোটা বছর কিচ্ছু করতে পারিনি গতবার, মানে যেটুকু কাজ না করলেই না সেটুকু করতাম। আরে দেখো কথা বলতে দেখো ওমের একটা খেলনা পেয়ে গেছি। ওর খেলনা তো চারিদিকে ছড়াছড়ি, এত বড় হয়ে গেছে তবুও এদিক ওদিক খেলনা রেখে দেয়। এটাকে বেশ কী বলে, থ্যানোস বলে হয়তো। কি জানি ঠিক বললাম কি ভুল বললাম জানি না, হয়তো থ্যানোসই বলে। দেখো মুখটাকে দেখেছো, পুরো কালি করে রেখে দিয়েছে। তো সোফার উপরে রেখে দিয়েছে, তোর একটু সাইডে সরে রাখলাম, কারণ ওখানে বসতে গেলে যদি বসা হয় তো ভেঙে যাবে, তাই না? আর যেটা বলছিলাম, 2024 সালটা না আমাকে খুব ভুগিয়েছে, জানো? কোনো কিছু কাজ আমি করতে পারিনি। গতবার পুজোতে, মানুষ পুজোর আগে যেমন সবাই, যেমন আমিও করি, বাড়িঘর পরিষ্কার করি, ঝুল ঝাড়ি সব কিছু করি। গতবার পুজোর সময় আমি কিচ্ছু করা হয়নি, এমনকি পুজোর সময় আমি এবার জামা কাপড়ও মানে বাজার করা হয়নি, জামা কাপড়ও কেনা হয়নি, জামা কাপড়ের বাজারও আমার করা হয়নি। তারা ভাবো এতটা শরীর খারাপ ছিল গতবার আমার। তো এখন একটু ভালো আছি, ভগবানের কৃপায় একটু ভালো আছি, শরীরটা একটু সুস্থ আছে এখন। তো সুস্থ হতেই লেগে পড়েছি কাজে। আর শরীর সুস্থ হলে দেখবে এই নোংরাগুলো আর একটু করে সহ্য হয় না, তাই না? আর এই দেখো পাখির পালকটাকে দেখেছো? মানে পাখি বলছি, ময়ূর, পাখি তো ময়ূরের পালক। দেখেছো? এই দেখো কি সুন্দর। আমি একটু পরিষ্কার করতেও এটাকে নিয়ে একটু মানে কী বলবো, একটু খেলাই করে নিলাম। আর তোমরা যারা দেখেছো আমার ভিডিও, গতবার জন্মাষ্টমী রাধাষ্টমীর আগে একটু রাধা সেজেছিলাম, এই পালকটাকে নিয়ে সেজেছিলাম। জানি না তোমরা দেখেছিলে, কারা দেখেছো, কারা দেখোনি। যারা দেখেছিলে ভিডিওগুলো তারা কমেন্টে করো।
যারা যারা দেখোনি তারা একটু দেখে নিও। আমি অনেকগুলো ভিডিও করেছিলাম রাধাষ্টমী মানে জন্মাষ্টমী দুটো আগেই কয়েকটা ভিডিও করেছিলাম রাধা সেজে। তখন আমার শরীরটা খুব খারাপ ছিল, জানো, খুব খারাপ ছিল, কিন্তু তবু আমি সেজে গুজে ভিডিও করতাম। আমার কেন বলো তো, কারণ আমি ভিডিও করতে খুব ভালোবাসি, কারণ আমার রিলস করতে খুব ভালো লাগে, আমার ফটো তুলতে খুব ভালো লাগে। তো আমি যত শরীর খারাপ হোক না কেন আমি করতেই থাকতাম ভিডিও রিলস। অনেকে হয়তো ভাবতো যে না, এর তো কিছুই হয়নি, পুরো মনে হয় মিথ্যা মিথ্যা বলে শরীর খারাপ, কিন্তু সত্যি শরীর খারাপ ছিল, কিন্তু আমি এটা কাউকে বুঝতে দিইনি। কাউকে বুঝতে দিয়ে কি হবে বলো, আমার শরীর খারাপ তো আমাকেই দেখতে হবে, তাই না? তো অন্য কেউ তো আমার শরীর খারাপ দেখবে না। তো আমি যেটা করতে ভালোবাসতাম সেটা করতাম, যত শরীর খারাপ হোক না কেন তবুও আমি রিলস বানাতাম, ফটো তুলতাম, ভিডিও বানাতাম। আর এই দেখো সব যখন পরিষ্কার করলাম তো টিভির সামনেটা দেখছি একদম কি বলবো কি নোংরা, এই জায়গাটা না এত নোংরা হয় যে কি বলবো, 2 থেকে 3 দিন তারপরে আবার পরিষ্কার করতে হয়। দেখেছো কতটা নোংরা হয়ে গেছে। তো সবই যখন পরিষ্কার করছি গোটা ঘরটাকে, তো পুরো ঘরটাকে পরিষ্কার করে ফেলি, তাই না? তো সব থেকে ভালো হতো যদি পুরো ঘরটাকে ঝুলটা ঝাড়তাম, কিন্তু সেটা আর করলাম না, শুধু উপর শুধু পরিষ্কার করে রেখে দিলাম। এই দেখো এই কোটোটার মধ্যেও দেখছি ওমের খেলনা আছে, তো তোমাদেরকে এটা খুলে আর দেখালাম না, উপর পরিষ্কার করে রেখে দিলাম, ভেতরে খেলনা আছে, অন্য একদিন দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? এর মধ্যে কী কী খেলনা আছে তোমরা যদি দেখতে চাও, যদি কমেন্টে জানিও, যদি দেখতে চাও তাহলে অবশ্যই দেখাবো। আর দেখো ঘড়িটা আজকে ঠিক চলছে কিন্তু, কারণ ঘড়িটা মাঝে মাঝেই খারাপ হয়ে যায়, তো ঘড়িটা কিন্তু আজকে ঠিক চলছে। আর এই দেখো একটা জিনিস দেখো, এই দেখো আমার ফোনের কভার আমি তৈরি করেছিলাম, এটা 2 বছর হয়ে গেল। তার আগে এটাই আমি ইউজ করতাম, জানো আগে, কিন্তু এই দেখো আমার মুখের কাছে দেখো, এই দেখো পেনের দাগ পড়ে গেছে, তো তারপর থেকে আমি এটা খুলে রেখে দিয়েছি। নাহলে আমার এটা এখনও ভালো আছে, তো পেনটার দাগটার জন্য আমি আর ইউজ করি না। অবশ্য তোমরা যদি কেউ জানো তো আমাকে জানিয়ে দিও তো, ওই পেনের দাগটা যদি কিছু করে যদি তোলা যায়। আর এই দেখো ওমকে দেখো, এটা হচ্ছে পুরো লকডাউনের সময়, করোনার সময়, দেখো কতটা মোটা হয়ে গিয়েছিল, দেখেছো? আগে কিন্তু পাতলাই ছিল, এই টাইমটায় খুব মোটা হয়ে গেছিলো, লকডাউনের সময় খুব মোটা হয়ে গেছিলো। তো চলো বাই।